অরণ্য সপ্তাহ উপলক্ষে বন মহোৎসব কর্মসূচি পালন করল জলপাইগুড়ি বন বিভাগের চালসা রেঞ্জ। মেটালি ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সংগঠন এবং স্নেহ ফাউন্ডেশনের সহযোগিতায় চালসা রেঞ্জ অফিস থেকে এক শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় বন মহোৎসবের। চালসা রেঞ্জের খড়িয়ার বন্দর ব্রিটের অধীনে টিয়াবন এলাকায় বট, চিকরাশি, জারুল, চাপ, কাঁঠাল, চৌলনি সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। প্রায় 300 চারা গাছ রোপণ করা হয় আজকের এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা, ডাইনার রেঞ্জার আশিস পাল, কাঠ ব্যবসায়ী সংগঠনের সভাপতি অরুণ বেরা, স্নেহ ফাউন্ডেশনের নির্দেশক অভিষেক ঘোষ, চালসার পরিবেশপ্রেমী সুমন চৌধুরী সহ অন্যান্যরা। কাঠ ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বন দপ্তর এবং স্নেহ ফাউন্ডেশন। আমরা পশ্চিমবঙ্গের সারা জায়গার মধ্যে এই যে বন মহোৎসব উৎসব পালন হচ্ছে, যেখানে তার একটু তাৎপর্যটা হচ্ছে এই ফাঁকা যে জমি আছে সেখানে যদি প্রাইভেট ল্যান্ড হোক, রাস্তার মধ্যে হোক, আমরা একটা বৃক্ষরোপণটা করি। আর তার একটা উদ্দেশ্যটা আছে কি, পর্যাবরণটা আজকে দেখতে পারবো যে তো রোদ আছে, গরম হয়ে যাচ্ছে। তো প্রত্যেক বছরে আমরা এটা বন মহোৎসব বলে একটা পালন করি। সেটা আমরা 14 জুলাই থেকে 20 জুলাই অবধি জায়গা জায়গার মধ্যে স্কুলটাকে নিয়ে, এসএসজিকে নিয়ে, তারপর তোমার বিভিন্ন অর্গানাইজেশনকে নিয়ে আমরা এই বৃক্ষরোপণও করতেছি, ডিস্ট্রিবিউটও করতেছি। তাকে আমরা সন্দেশ দিতে চাই কি সবাইকে এটা পর্যাবরণটাকে ভালোবাসতে হবে, কারণ গ্লোবাল ওয়ার্মিং থেকে অনেক বিভিন্ন ব্যাপারটা চলে আসে। সেটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একটা সিদ্ধান্ত করতে হবে। সেজন্য বলে আজকে আমরা যে খড়িয়া বন্দর এই প্যাচ মধ্যে সেটা একটা ডাম্পিং জোন বলে আগে থেকেই ছিল, সেখানে পরিষ্কার করে আমরা বৃক্ষরোপণ করতেছি। সেটা তারপর সঙ্গে সঙ্গে আমি একটা সন্দেশটাও দিতে চাই কি এটা কিন্তু জঙ্গলটাকে আপনাকে ভালোবাসতে হবে, কারণ এরকম নোংরা ফেললে নিজে পরিবেশটাকে দূষিত করলে কিন্তু এটা বিশাল ক্ষতি। সেটাই বলে আমরা আজকে ডাইনা রেঞ্জ থেকে চালসা রেঞ্জ, তারপর ক্ষুদ্র কষ্ট ব্যবসায়ী মেটলি আর স্নো ফাউন্ডেশন থেকে সদস্যরা আছে, আমরা বৃক্ষরোপণ করতেছি। এটা এখন এই প্যাচ মধ্যে শেষ হয়ে গেছে খড়িয়া বন্দর রাস্তা ধারে। এরপরে আমরা ওই টিয়াবনে হেলিপ্যাড কাছে চলে যাবো। এরকম করতে করতে আমরা এই প্রোগ্রাম কালকে আগামী দিন 20 তারিখ অবধি চলতে থাকবে। এবার আমরা এটাও সন্দেশ দিতে চাই কি, আমি আগে যে দেখছিলাম একটা গাছটা লাগানোর পরে ছেড়ে দেয়, আজকে আপনারা দেখতে পারেন যে একটা গাছের উপরে একটা বেড়াও দেওয়া আছে। তাহলে একটা সাধারণ আমরা সন্দেশ দিতে চাই কি, আমরা যদি সাধারণ বাচ্চার ছোট্ট মানুষের বাচ্চা জন্ম হওয়ার পরে যদি আমরা ওই রকম ছেড়ে দিই, তাহলে ওই বাচ্চাটা আর যেটাকে একটু নরিশটা ভালো সঙ্গে মানে ওকে যদি নরিশ করা যায়, সে বাচ্চা আমাদের অনেক পার্থক্য। তো সেখানে আমি ওই সন্দেশ দিতে চাইছি একটা চারাকে যদি আমরা শুরু করি এটা, তো আশা করি এই রাস্তার মধ্যে যতজন লোকটা যাবে, যদি এটা পড়ে থাকে কালকে এটাকে উঠানো ব্যবস্থাটা, আর কোনো ডালটা পড়ে থাকে বা গাছটা পড়ে থাকে সেটাকে দাঁড়িয়ে রাখি দিলে, বা কোনো জলের বোতল থাকে যদি অল্প জল দিলেও খুব ভালো হবে বলে এটা সন্দেশ। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।